যারা বসে আছেন মেডিকেড ধ্বংস করার জন্য, এটি মানুষের উপর প্রাণঘাতী অবস্থা তৈরি করবে। ডেমোক্রেটরা কি করতে পারেন বলে আপনি মনে করেন? ডেমোক্রেটরা এখন সিস্টেমেটিক ভাবে আমার মতে গ্রাসরুট লেভেলে কাজ করে এই জিনিসগুলোকে স্প্রেড করা, পলিটিক্যাল যেটা প্রপাগান্ডা বলেন, পলিটিক্যাল মেসেজ বলেন, যে দেশের জিনিসটা কি হচ্ছে। কানাডা হচ্ছে এখন শত্রু, এই মেক্সিকো হচ্ছে শত্রু, জার্মান হচ্ছে শত্রু, এবং ইউক্রেন শত্রু, এবং রাশিয়া হচ্ছে বন্ধু। I mean, what world we are living in? গত নির্বাচনে ডেমোক্রেটরা হারলো মূলত দুটো কারণে, একটা হচ্ছে ইমিগ্রেশন, আর একটা হচ্ছে ইকোনমি। ডেমোক্রেটদের মেসেজিংটা কিন্তু অন বোথ ইস্যুস খুব দুর্বল। পাবলিককে, ব্রডার পাবলিককে তারা কনভিন্স করতে পারেনি যে এই দুই ইস্যুতে তারা লিড করতে পারবে। আমেরিকার সবচেয়ে বিগেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে কানাডা অ্যান্ড মেক্সিকো, বাট কানাডা ইজ নাম্বার ওয়ান। মানে গাড়ি থেকে খাবার থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় ইম্পোর্টার অফ আমেরিকান প্রোডাক্ট ইজ অলসো কানাডা, সবচেয়ে বড়। তো এই কানাডা হচ্ছে এখন শত্রু, এই মেক্সিকো হচ্ছে শত্রু, জার্মান হচ্ছে শত্রু, এবং ইউক্রেন শত্রু, এবং রাশিয়া হচ্ছে বন্ধু। I mean, what world we are living in? আমি আসছি এই প্রসঙ্গে, আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। আমি মহসিন পাটোয়ারি আপনার কাছে যাচ্ছি। অনেকের অনেক দায়িত্ব আছে এই চেক অ্যান্ড ব্যালেন্সটিকে রক্ষা করার। এই যে একচ্ছত্র পাওয়ার অফ প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, মাস্ক and his renegade senators and all those লেজুর ভিত্তি করা চামচা যারা আছেন, জশ হলি and what not. আপনি দেখেছেন যে কেন্টাকির যে মিচ ম্যাকনেল, উনি আর রান করবেন না। কাজে there is no check and balance within the Republican Party to check Trump. যারা আছে সবই চাটুকার, একেবারে চাটুকার। ডেমোক্রেটরা কি করতে পারেন? এই যে চেক এন্ড ব্যালেন্সের পাওয়ারটা, কতগুলো সিস্টেম তাদের, আমাদের এই সিস্টেম আছে যেটি ব্যবহার তারা করতে পারেন, কি করবেন তারা? এটি আপনার কাছে প্রশ্ন। যেরকম চেক এন্ড ব্যালেন্সের ব্যাপারে আছে, ডেমোক্রেটিক পার্টির কিছু নর্ম আছে, কিছু ইনস্টিটিউশন আছে, সিস্টেম ডিফেন্ড করার মতো বেশ কিছু ব্যালেন্স আছে যেটি তারা ব্যবহার করতে পারেন। দ্য ভার্চু অফ ফরেন এইড, ফেডারেল স্পেন্ডিং, বিউরোক্রেসি, এই জিনিসগুলি আছে, ফেডারেল কোর্ট, দ্য কংগ্রেস, এই অল দিস থিংস আছে। এটি তারা এই রাস্তায় যাবেন, নাকি তারা একদম কিচেন নাইফ টেবলের মতো ঝাঁপিয়ে পড়বেন টু থ্রেট মাস্ক, অ্যান্ড তার যে মাস্কের যে ডেপুটিজ যারা আছে এবং এই দিকে যাবেন, যারা স্পেশালি ধ্বংস করার জন্য বসে আছেন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, যেটি সাধারণ মানুষের উপরে এসে পড়বে, যারা বসে আছেন মেডিকেয়ার ধ্বংস করার জন্যে, যারা বসে আছেন মেডিকেড ধ্বংস করার জন্যে, এটি মানুষের উপর প্রাণঘাতী অবস্থা তৈরি করবে। ডেমোক্রেটরা কি করতে পারেন বলে আপনি মনে করেন? ডেমোক্রেটদের জন্য যে আগামী যে 2 বছর পর যে ইন্টারিম ইলেকশন আসবে, ওটার জন্য খুব সুন্দরভাবে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং ডেমোক্রেটরা অত্যন্ত সুবিবেচিতভাবে তাদের কাজ করতে হবে। যেই ফেরদৌস ভাই যেটা বলছেন, আই এগ্রি উইথ হিম 100%, যে এই আমেরিকার ইতিহাসে আমাদের একজন প্রেসিডেন্ট, যিনি উই নো যে উনি ট্রানজাকশনাল প্রেসিডেন্ট, কিন্তু ওনার যে ফ্লিপ ফ্লপ জিনিসটা, এটা সমগ্র বিশ্বে একটা রিডিকুলাস করে ফেলছে। তার মানে সে বলে, তার কথাকে আর কেউ অত ক্রেডিবিলিটি দিবে না। আর যে কথাটা আপনি বললেন যে আমরা ইনফ্লেশন, উনি অনেক কথা বলেছে, ইনফ্লেশনের কথা বলেছে, আপনি যেটা শুরু করেছিলেন অত্যন্ত চমৎকার ভাবে। সেখানে আপনি দেখেন ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাব যেটা বলেছে, তারা বলেছে যে এই ওনার যেই মেক্সিকো, চায়না এবং কানাডায় যে উনি ট্যারিফ দিচ্ছেন, এই ট্যারিফটা কার্যকরী হলে আপনার ইনফ্লেশন ফুল 1% বেড়ে যাবে। আর আমাদের যে ন্যাশনাল গ্রোথ 0.5% কমে যেতে পারে, এবং আমাদের প্রতি নাগরিকের প্রতি হাউসহোল্ডে $1,600, $1,600 ডিসপোজেবল ইনকাম কমে যাবে। এই যে জিনিসগুলো হচ্ছে, যা উনি চেয়েছেন তার উল্টো দিকে হচ্ছে। হ্যাঁ, এবং এই রিপারকেশনটা, এই যে ফলাফলটা জন্য আমার মনে হয় ডেমোক্রেটরা এটাকে ফিশ করতে হবে আর কি, এই সিচুয়েশনটাকে ফিশ করতে হবে। আর উনি মনে করতে পারে
যে আমার তো লাস্ট টার্ম, হ্যাঁ আমার তো লাস্ট টার্ম, আমি একটা করে দিয়ে গেলাম, কিন্তু দেশের যে একটা অপরন্ত ক্ষতি হচ্ছে এই জিনিসটার জন্য রিপাবলিকানদের যারা মডারেট রিপাবলিকান এবং যারা ডেমোক্র্যাট তাদের কিন্তু অনেক কিছু করার আছে। হ্যাঁ, কারণ মিড টার্ম ইলেকশনে শুধু বেস দিয়ে তো আর আপনি নির্বাচিত হইতে পারবেন না। আপনাকে যারা এফেক্টেড হবে, যে ডিমের দাম বাড়ছে, অমুকের দাম বাড়ছে, সবকিছুর দাম বেড়ে যাবে, এই যে এফেক্টটা হবে, গাড়ির দাম বেড়ে যাবে, এই যে এফেক্ট হবে, গ্যাসের দাম বেড়ে যাবে, এই যে এফেক্ট হবে, এটার জন্য তার ইলেকশনে তাকে মূল্য দিতে হবে। ডেমোক্রেটরা এখন সিস্টেমেটিক ভাবে আমার মতে গ্রাসরুট লেভেলে কাজ করে এই জিনিসগুলোকে স্প্রেড করা, পলিটিক্যাল যেটা প্রপাগান্ডা বলেন, পলিটিক্যাল মেসেজ বলেন, যে দেশের জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, পাবলিক সাধারণ মানুষ জানে, গ্রোসারি স্টোরে গেলেই বুঝতে পারে, গ্যাস স্টেশনে গেলেই বুঝতে পারবে, বাট স্টিল এই জিনিসগুলো তাদেরকে বোঝানো যে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড দিস ইজ হোয়াট দি জেন্টলম্যান দ্যাট ইজ ডুইং। অ্যান্ড আই ডোন্ট সি, আমরা তো অনেকে বলেছিলাম যে ওটা হয়তো আপনার টপিক আসবে, যে উনি হলো পিস, উনি পিস চাচ্ছে, উনি ওয়ার চাচ্ছেন না, রাইট? কিন্তু হয়তো এটা কিছুটা কার্যকরী হয়তো হতে পারে ইউক্রেনের ব্যাপারে, কারণ ইউক্রেনের ব্যাপারেও অনেক ব্যাপার হয়ে গেছে। এখানে মনে হচ্ছে যে আমি জোর করে একটা কিছু করছি, এটা ডিপ্লোমেসির একটা লিমিট আছে, রাইট? আপনি বসে সামনে বসে লোকজনের আসে বিদেশি নেতার সাথে এভাবে ঝগড়া করেন না, রাইট? এই জিনিসগুলো পিছনে কিন্তু পর্দার পিছনে করা যেত, এটা আমাদের সম্মানও বাড়তো, ওই ভদ্রলোকের সম্মানও বাড়তো। এখন তো মনে হচ্ছে আমরা কোয়াক্স করে, বাধ্য করে, তার তো কোনো উপায় নাই আমেরিকার সাহায্য ছাড়া, এই জিনিসটা আমরা করছি। এই জিনিসটা কিন্তু আমাদের যে ইমেজটা পৃথিবীতে, আমাদের যে ইমেজটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে। হ্যাঁ, আমরা একজন আমেরিকান, আমরা চাই বেস্ট অফ দি আমেরিকা, আমরা চাই আমেরিকার উন্নতি হোক, বাট দেয়ার আর ওয়ে, বিকজ আপনি যখন বড় হবেন, আপনি যখন শক্তিশালী হবেন, তার সাথে সাথে আপনার দায়িত্বটাও সেইভাবে বাড়ে, রাইট? আপনাকে দেখতে হবে শুধু পৃথিবীর ক্ষতি না, পৃথিবীর মঙ্গলটাও আপনাকে দেখতে হবে। সেই হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প ফর সাম রিজন হি ইজ নট ডেলিভারিং দিস ওয়ে। এবং যেই বক্তৃতা দিল ফেরদৌস ভাই বললো এভাবে ডিভিসিভ কথা, এই ডেমোক্রেটদের অ্যাটাক করে, আমি তো শুনি নাই আমার জানা মতো এইভাবে কাউকে কেউ অ্যাটাক করতে। বিশেষ করে এই যে এলিজাবেথ ওয়ারেনকে বললো যে কথাটা, এখন ওই সময় তো চলে গেছে, এখন তো নির্বাচনের সময় না ভাই, এখন তো হলো দেশকে স্টেবল করা, দেশকে সবাইকে নিয়ে কাজ করা। বিদেশে এইসবগুলো আপনি করতেছেন, মিডল ইস্ট এবং ইউক্রেন, আপনার ব্রডার একটা সাপোর্ট লাগবে, তাই না? এখন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি কতটুকু করবেন? আপনাকে যদি লেজিসলেটিভ যে ক্ষমতা আছে ওখানে আপনাকে আটকে ফেলতে পারে। ইলেকশনে যদি ডেমোক্রেটটা যদি আসলেই তো আপনি তো তখন লেম ডাক প্রেসিডেন্ট হয়ে গেলেন। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কতগুলো আর আপনি করবেন? সেই জিনিসটা প্রেসিডেন্টকে চিন্তা করতে হবে। চিন্তা করে রিপাবলিকান যারা মিডল গ্রাউন্ডে আছেন এবং ডেমোক্রেটরা যারা আছেন, তারা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তাদের দেশের উন্নতির জন্য আমার মনে হয় তাদের এগিয়ে যেতে হবে আর কি। এখানে এটাই বলে মনে করি। ধন্যবাদ। আমি অ্যাড করি অবশ্যই খুব দ্রুত সংক্ষেপে, হচ্ছে যে গত নির্বাচনে ডেমোক্রেটরা হারলো মূলত দুটো কারণে, একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে ইকোনমি। ডেমোক্রেটদের মেসেজিংটা কিন্তু অন বোথ ইস্যুস খুব দুর্বল। পাবলিককে, ব্রডার পাবলিককে তারা কনভিন্স করতে পারেনি যে এই দুই ইস্যুতে তারা লিড করতে পারবে। এখন পর্যন্ত কিন্তু ডেমোক্রেটদের মেসেজিংটা অতটা শার্প নয় অন দিস টু ইস্যুস, এটা একটা ব্যাপার। আর এতদিন ডেমোক্রেটরা নির্ভর করছে মূলত আইডেন্টিটি পলিটিক্স নিয়ে, যার ফলে দেখবেন আপনি লাতিনোরা, ইভেন আফ্রিকান আমেরিকানরা একটা সিগনিফিকেন্ট অংশ, স্পেশালি ইউথরা সরে গেছে ডেমোক্রেটিক পার্টি থেকে, যা ছিল একসময় এই দলের মেইন স্টে, মূল শক্তি ছিল একসময়। দেখছি আমরা কি লাতিনোরা সরে যাচ্ছে, আফ্রিকান আমেরিকান অলমোস্ট 20% সরে গেছে তারা গত নির্বাচনে। ফলে ডেমোক্রেটিক পার্টিকে তার মেসেজিংটাকে স্ট্রং করতে হবে। আর একটা কথা বলি আমি, আমেরিকা বেসিক্যালি ইজ এ সেন্ট্রিস্ট কান্ট্রি, লেফটও নয় রাইটও নয়। আপনার মেসেজটা এত করে সেন্ট্রিস্ট হয়, এটা আমার ইনস্টিংক্ট বিরোধী কথা বলছি আমি, আমার অনেক বেশি প্রগ্রেসিভ আমি পলিসি অনুযায়ী, কিন্তু আমি মনে করি আমেরিকা ইজ এ কান্ট্রি যেখানে লোক মাঝখান দিয়ে হাঁটতে চায়, বাঁ দিক দিয়েও নয় ডান দিক দিয়েও নয়। ডেমোক্রেটিক পার্টি বাই নেচার ইজ মোর প্রোন টু দ্য লেফট, কেমন? আর রিপাবলিকান পার্টি রাইট টাইপের উইন করেছে। আমাদের এখন কাজ হবে এই রাইট থেকে মাঝখানে আসা। অনলি ইন দ্যাট কেস ডেমোক্রেটিক পার্টি ব্রডার মাসকে দলের মধ্যে টানতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।